প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে মিথ্যা বলা থেকে নিজেদের বিরত রাখতে পারি। আপনি হয়তো বা ভাবছেন যে আমাকে কেন এই প্রশ্ন করা হচ্ছে, আমি তো কখনো মিথ্যে কথা বলি না। তাই কি আপনার প্রিয় কোনো বন্ধু আপনাকে একটি উপহার দিয়েছে এবং যে উপহারটি আপনার একেবারেই পছন্দ হয়নি, আপনি কি তার মুখের উপর বলবেন যে আমার উপহারটি পছন্দ হয়নি? বা আপনার সামনে কেউ সেজে সুন্দর একটি পোশাক পরে আপনাকে জিজ্ঞেস করলো আমাকে কেমন দেখাচ্ছে, আপনার যদি সুন্দর নাও লাগে আপনি কি তার মুখের উপর বলবেন যে তোমাকে একেবারেই ভালো দেখাচ্ছে না? বা আপনার সন্তান একটি জিনিস কিনতে চাইছে কিন্তু আপনি একেবারেই চাচ্ছেন না, আমরা তখন বলে থাকি যে না, দোকান বন্ধ, আমি আজ যেতে পারবো না, দোকান খোলা থাকলে অবশ্যই কিনে দিতাম। এ ধরনের মিথ্যে কথা আমরা প্রায় বলে থাকি এবং আমরা ভাবি যে এতে কোনো মানুষের কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে মিথ্যে বলা থেকে বিরত কেন থাকতে হবে? এই মিথ্যে বলায় যদি মানুষের উপকার হয়ে থাকে তাহলে মিথ্যে বলা কেন বন্ধ করতে হবে? কিন্তু সমস্যা হচ্ছে আমরা যখন এই ছোট ছোট মিথ্যে কথাগুলো বলার মাধ্যমে অনেক কমফোর্টেবল ফিল করা শুরু করি, তারপর ধীরে ধীরে আমরা অনেক বড় বড় মিথ্যে কথা বলা শুরু করি। যেমন ধরুন, বাড়িটিতে আমি ভাড়া থাকি কিন্তু কেউ জিজ্ঞেস করলে আমি বলছি এটা আমার নিজের বাড়ি, বা আমি আমার বয়স লুকোচ্ছি, বা কেউ ফোন করলো কিন্তু আমি ফোন ধরতে চাচ্ছি না, আমি আমার পার্টনারকে বললাম ফোনটি ধরে বলতে যে আমি বাড়িতে নেই, বা আমি অসুস্থ নেই কিন্তু আমি সবাইকে বলে বেড়াচ্ছি যে আমি অসুস্থ, বা আমি আমার বসকে বলছি যে আমি অসুস্থ, আমার 2 দিনের ছুটি লাগবে, আসলে আমি একেবারেই সুস্থ। বা আমি আমার পার্টনারকে বলছি এমন একটি জায়গায় আছি যেখানে আমি অ্যাকচুয়ালি নেই, আমি জানাতে চাচ্ছি না আমার পার্টনারকে আমি এখন কোথায় যাব। এগুলো কিন্তু ছোট ছোট মিথ্যে কথা না, এবং এগুলো যদি ছোট ছোট মিথ্যে কথা বলা মাধ্যমে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করা শুরু করি তাহলে ধীরে ধীরে আমরা বড় বড় মিথ্যে কথাও বলা শুরু করব। তাই যে কোনো ধরনের মিথ্যে কথা বলা থেকেই বিরত থাকা ভালো। আমরা অনেক সময় অনেক কথা প্রয়োজন ছাড়াও বলে থাকি। যেমন একটি মানুষ আমাকে জিজ্ঞেস করেনি যে তাকে কেমন দেখাচ্ছে, কিন্তু তার সাথে দেখা হওয়া মাত্র আমরা বললাম তোমাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। এই কথাটি বলার কিন্তু কোনো দরকার নেই। বা আমরা অনেক কথা প্রয়োজনের অতিরিক্ত কথা বলে থাকি অন্য মানুষকে খুশি করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে মিথ্যে বলা থেকে আমরা নিজেদেরকে কিভাবে বিরত রাখতে পারি। প্রথম যে ব্যাপারটি সেটি হচ্ছে সত্য যে কথাটি বা সত্য যে ঘটনা ঘটেছে সেটা আমরা যতই লুকানোর চেষ্টা করি দিন শেষে সেটা প্রকাশ পাবেই। একদিন না একদিন সত্য প্রকাশ পাবে। চাঁদ আর সূর্যকে যেভাবে আটকে রাখা যায় না তেমনি সত্যও একদিন প্রকাশিত হয়। যদি তাই হয় তাহলে মিথ্যে কথা বলে কি লাভ? প্রথমেই সত্যি কথা বলে দেওয়াটা বেটার না? আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যখন মিথ্যে কথা বলি তখন আমরা নিজেদের চোখে অনেক ছোট হয়ে যাই। আমাদের কাছে দিন শেষে আমরা আমাদের বিবেকের কাছে আমাদের দাঁড়াতে হয় এবং আমরা তখন ভাবি যে আজ অনেক মিথ্যে কথা বলেছি যেটা না বললেও পারতাম। আমরা যখন সত্য কথা বলি তখন আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় এবং আমরা নিজেদেরকে রেসপেক্ট করা শুরু করি। তাই যেই কথার কোনো দরকার নেই সেটা অন্য মানুষ খুশি হলেও আমাদের বলার কিন্তু কোনো দরকার নেই। আমরা যদি ছোট ছোট মিথ্যে কথা বলা থেকে প্রতিদিন বিরত রাখি নিজেদের, তাহলে বড় বড় মিথ্যে কথা বলার অভ্যাসও ধীরে ধীরে ছুটে যাবে। কিভাবে? যেমন যে কথার দরকার নেই সে সময় চুপ থাকা। আপনি যদি চান আপনার সন্তান সবসময় সত্যি কথা বলে, তাহলে সে যত বড় অন্যায় করেই থাকুক না কেন, সে যদি এসে আপনাকে সত্যি কথা বলে তাকে কখনো শাস্তি দিবেন না, তাকে কখনো পানিশমেন্ট দিবেন না। তাকে বলবেন যে তুমি অনেক বড় একটি অন্যায় করেছো, কিন্তু যেহেতু তুমি সৎ সাহস আছে তোমার এবং তুমি এই সৎ সাহসের মাধ্যমে সত্যি কথা বলেছো, তাই তোমাকে কোনো রকম শাস্তি দেয়া হবে না, তোমাকে বকাও দেয়া হবে না, তোমাকে ভালোবাসা হবে, কারণ তুমি সত্য কথা বলেছো। সত্যি কথা বলার যদি আমরা কোনো কাউকে
জাজ না করি, সত্যি কথা বলার কারণে যদি কাউকে শাস্তি না দিই, তাহলে কিন্তু আমাদের মিথ্যে কথা বলার দরকার পড়ে না। আমরা একটি বন্ধুর সাথে মিথ্যে কথা বলছি কারণ আমার মনে হচ্ছে যে আমি যদি সত্যি কথা বলি তাহলে আমাদের বন্ধুত্বটা ভেঙে যাবে। আপনার সত্যি কথা শুনে সেই সম্পর্ক যদি ভেঙেও যায় তাহলেও সমস্যা নেই, কিন্তু পরে সে যখন সত্যি কথা জানবে তার চোখে আপনি কত নিচে নেমে যাবেন, সেটার চেয়ে এখন সত্যি কথা বলে দেয়াটা অনেক বেটার। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন মিথ্যে কথা বলি ইভেনচুয়ালি এটা সবাই বোঝে যে আমরা মিথ্যে কথা বলছি। মিথ্যে কথা বলা এত সহজ ব্যাপার না, তাই আমরা যখন বানিয়ে বলি একটি কথা, পরে যখন আবার একই কথা জিজ্ঞেস করা হয় দেখা যায় দুটি কথার মধ্যে মিল নেই এবং সেটা অপরপক্ষ ক্লিয়ারলি বুঝতে পারে, কিন্তু আমাদের বুঝতে দেয় না। ধীরে ধীরে যেটি হয় যে সম্পর্কগুলো আমি আঁকড়ে ধরে রাখতে চাচ্ছি সেগুলো ধীরে ধীরে ছুটে যায়, কারণ মানুষ আপনাকে আর দিন শেষে বিশ্বাস করতে পারবে না। মানুষ ঠিকই বুঝতে পারছে যে আপনি মিথ্যে কথা বলছেন এবং ধীরে ধীরে আপনাকে সে সিরিয়াসলিও নেবে না এবং আপনাকে বিশ্বাসও করবে না। তাই মানুষের বিশ্বাস অর্জন করা একটি বিশাল ব্যাপার। তাই আপনি যদি সবসময় সত্যি কথা বলেন, আপনার বন্ধু হয়তো বা অনেক কম থাকবে, আপনার আত্মীয় স্বজন আপনার পাশে অনেক কম থাকবে, কিন্তু যারা থাকবে তারা বিপদের সময় আপনার সব সময় সঙ্গ দিবে। তাই সবসময় খেয়াল রাখবেন, আসুন আমরা চেষ্টা করি সত্যি কথা বলার। হাজার কষ্ট হলেও সত্যি কথা বলার চেষ্টা করি। ছোট ছোট সত্যি কথা বলার মাধ্যমে যদি অভ্যেসটি গড়ে তুলতে পারি তাহলে ভবিষ্যতে আর বড় মিথ্যে কথাও বলার প্রয়োজন পড়বে না, কারণ আমার অভ্যেসে দাঁড়িয়ে যাবে সত্যি কথা বলার। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।